আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 10-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন। এবার নিয়ে দেখো সরাসরি স্ক্রিনে তোমার ক্লাস 10-এর গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো একে থেকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, দেখে নাও। 2 থেকে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। বেশ কয়েকটি দেওয়া রয়েছে 8টি করতে। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 3 থেকে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। ভালো করে দেখে নাও। তারপরে তোমাদের রয়েছে 4-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। 2টি রয়েছে, একটি করতে হবে। 5-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও রয়েছে 2টি, একটি করতে হবে। প্রশ্নের মান রয়েছে 5। দেখে নাও ভালো করে। প্রথম রয়েছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। পরে রয়েছে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজের সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। 6-এর দাগে যে কোনো একটি প্রশ্ন দাও। প্রশ্নের মান 5। 4.5 সেমি, 5.5 সেমি, 6 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করো। তারপর যে 2.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেমি দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শক অঙ্কন করো। 7-এর দাগে যে কোনো একহস্ত চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করেছি। বর্ধিত এ বি ও ডিসি বাহুদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে এপি ইন্টু বিপি = সিপি ইন্টু পিডি। পরে হচ্ছে একটি বৃত্ত অঙ্কন করছি যার ব্যাস এবি এবং কেন্দ্র ও বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু পি থেকে ব্যাসের ওপর একটি লম্ব অঙ্কন করলাম যা এবিকে এন বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে পি বি² = AB BN। 8-এর দাগে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 4। 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল হিসাব করি। গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার গ্লাসটিকে চাদর প্রয়োজন হবে হিসাব করে দেখি। 9-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। a² + b² × ab হলে প্রমাণ করো যে a + b × a - b। a × b, b × c হলে দেখাও যে a³ + a³ b³ + b³ c³ + c³ a³ × a b c ব্র্যাকেটের মধ্যে a³ + b³ + c³। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ক্লাস 10-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 10-এর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো অঙ্ক করতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।